পাকিস্তানি খুবই ফেমাস একটা রেসিপি আজকে আমি ট্রাই করতে যাচ্ছি, যেটার মধ্যে এক ফোঁটা তেল বা পানি কিছুই ইউজ করা হয় না। এটা রান্না করতে গেলে একটু চর্বি বেশি প্রয়োজন হয়, যেহেতু আমার কাছে চর্বি ছিল না। আমি স্টেক বানানোর জন্য যে মাংসগুলো রেখেছিলাম ওগুলাই কেটে ধুয়ে নিয়েছি। আর এটাতে কিন্তু তেমন কোনো মশলাও প্রয়োজন হয় না, খুবই অল্প মশলা, একদম তেল আর পানি ছাড়া এই রান্নাটা হয়। আমি মাংসটা ধুয়ে আগে লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। তার উপরে যেই মশলাগুলো দিব সেগুলো সবই আস্ত, কোনো বাটা মশলা এখানে ইউজ করা হবে না বা কোনো গুঁড়া মশলাও ইউজ করা হবে না। এখানে পেঁয়াজ, আদা, রসুন আর আলুও আস্তে আস্তে দিতে হয়, কিন্তু আমার কাছে একদম বড় সাইজের আলুগুলা মনে হয়েছে সিদ্ধ হবে না, তো মাঝখান থেকে কেটে দিছি। এখানে 2টা টমেটো আর কয়েকটা কাঁচামরিচও আমি দিয়ে দিছি, তারপর দিয়ে দিলাম গোলমরিচ। এই তো এই কয়টা মশলার মধ্যে এই রান্নাটা হবে। তারপর আমি দিয়ে দিলাম 6 চামচের মতো ঘি, এখানে আর কিছুই দেওয়া লাগবে না। তো ঢাকনা দিয়ে আমি রান্না করতে বসিয়ে দিয়েছি। একটু পরপর আমি দেখতেছিলাম যে আসলেই হচ্ছে কিনা। দেখেন কি পরিমাণ পানি উঠতেছে, আমি তো ভয় পেয়েছিলাম যে জ্বলে আবার যায় কিনা, কারণ কখনো তো এরকম তেল আর পানি ছাড়া রান্না করি নাই। লাস্টে দেখেন আরো পানি উঠতেছে। এটা রান্না হইতে প্রায় 3-3.5 ঘন্টার মতো লাগছে। এই মাংসটা একদম নরম হয়ে না আসা পর্যন্ত রান্না করতে হবে। আমার রান্না প্রায় শেষের দিকে, তাই আমি আরো 3 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর ফালি করা কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিছি, একটু যাতে ঝাল ঝাল মুখে লাগে এই কারণেই। এই তো আমার রান্না শেষ। আপনারা চাইলে এইটা পোলাও বা রুটি দিয়েও খেতে পারবেন। এটা কিন্তু আসলেই মজা হইছে, এরকম তেল আর মশলা ছাড়া তরকারি।